আছেন সবাই? আজকে আমি চিকেন আর আলু দিয়ে চিকেন রেসিপি দেখাবো। মুরগি নিয়ে নিব আর আমি ব্লেন্ডারে পেঁয়াজ আর রসুন ব্লেন্ড করে নিচ্ছি। একটা বাটিতে লবণ নিলাম 1 চামচের অর্ধেক করে দুই চামচ লবণ নেবেন। আমি মুরগির অর্ধেকটা নিচ্ছি, মুরগি পুরো নেই। অর্ধেক মুরগির জন্য যতটুকু মশলার পরিমাণ দরকার অতটুকু মশলা বাটিতে নিয়ে নিলাম। গরম মশলা আর জিরা আর ধনিয়া গুঁড়া আর সামান্য চিনি আমি তেল দিয়ে নিব। আর মুরগিগুলোতে আমি লবণ আর হলুদ মরিচ দিয়ে নিয়েছি, মেখে এখন ভেজে নিব। আমি যে পাত্রে রান্না করতেছি ওই পাত্রে ভেজে নিয়েছি। আপনার প্রয়োজন হলে আপনি আলাদা পাত্রে নিয়ে ভেজে নিয়েন, কিন্তু আমি ঝামেলার দরকার নেই। এক পাত্রে নিয়ে ভেজে নিয়ে উঠিয়ে নিয়ে দেন ওই তেলে আপনি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেবেন। দেন ভাজা হয়ে গেলে পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার পরে বাটা মশলাগুলো দিবেন। বাটা মশলাগুলো প্রথমে আমি আদা দিচ্ছি, তারপরে পেঁয়াজ আর রসুন বাটাটাও দিয়ে দিব। দেখুন ঝোলটা একটু ঘন ঘন হয়ে আসছে। এত উপকরণের প্রয়োজন হয় না মজাদার করে রান্না করতে। সামান্য উপকরণ আর সঠিক রেসিপি জানলে অল্প উপকরণ দিয়েও মজাদার রান্না তৈরি করা যায়, সেটাই আমি আজকে আপনাদের দেখাচ্ছি। আমি পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে তারপরে গুঁড়া মশলাগুলো দিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি মুরগি আর আলু দিয়ে দিব। দেন এগুলো যতক্ষণ পর্যন্ত তেল উপরে না চলে আসছে, মশলা ছেড়ে না দিচ্ছে মশলার সাথে তেল, ততক্ষণ পর্যন্ত কষাইতে থাকবেন। কষানো পর্যায়ে নাড়ানাড়ি করবেন যতক্ষণ পর্যন্ত কষানো না হচ্ছে, কারণ কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যখনই লেগে যাবে তখনই পানি ঢেলে দিবেন। আর কষানোর সময় চাইলে আপনি ঢাকনা ব্যবহার করতে পারেন। ঢাকনা ব্যবহার করা খুবই জরুরি, এতে খাবার আরো বেশি সুস্বাদু হয়। তো এই জিনিসগুলো ফলো করলে আপনার রান্না অবশ্যই মজাদার হবে। দেন আমি পানি দেওয়ার পরেও যদি আপনি ঢাকনা দিয়ে দিবেন, তারপরে একটু জিরা গুঁড়া ভেজে উপরে ছিটিয়ে আর একটু ঢাকনা দিয়ে একটু কষিয়ে নামিয়ে নেবেন। দেন আপনার হয়ে গেছে। দেখুন কত সুন্দর, অল্প উপকরণে আপনি মজাদার চিকেন রান্না করতে শিখে গেলেন।